তেল আবিবের সৈকত। ইসরায়েলের এই রাজধানী শহরের বাসিন্দা ৫ লাখের কম। তাদের অনেকে নিয়মিত সৈকতে যান শরীর চর্চার জন্য। অবসর জীবনকে উপভোগ করতে কেউ কেউ মাছ ধরছেন, কেউ আবার নৌকায় ঘুরছেন। দেখা মিলবে বিচ ভলিবলেরও। কেউ আবার প্রচণ্ড গরমে হাঁফিয়ে উঠে এখন ঠান্ডা জলে গা ভিজিয়ে নিচ্ছেন। পশ্চিমের ডেড সির নোনা পানি তো বরাবরই আকর্ষণীয় জায়গা। জেরুজালেমের ওয়াটার ফাউন্টেইনে পানি ছিটিয়ে হই হুল্লোড় করছে শিশুরা, আর বাচ্চাদের সেই আনন্দ দেখে চোখ জুড়াচ্ছেন বাবা মায়েরা। একই আকাশ, একই সমুদ্র, কিন্তু সীমান্তের ওপারে গাজায় ধ্বংসস্তূপ, মৃত্যু আর ক্ষুধার উৎকণ্ঠা। সানস অফ আ লেসার গড বাক্যটি যেন গাজাবাসীর জন্যই প্রযোজ্য, যার অর্থ সমাজে যাদের জীবন কম মূল্যবান কিংবা তুচ্ছ মনে করা হয়। নাটক বা সাহিত্য নয়, আজ অবরুদ্ধ উপত্যকার অসহনীয় দুর্দশার জীবনই বাস্তবের সানস অফ আ লেসার গড। গাজা, যেখানে প্রতিদিনই শিশু, নারী, বৃদ্ধ প্রাণ হারাচ্ছেন ইসরায়েলি গুলি বোমার আঘাতে। নেই খাবার, নেই পানি, নেই মাথার উপর ছাদ। অনাহারেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। উচ্ছ্বাসের বদলে প্রতিদিনই শিশু মারা যাচ্ছে ক্ষুধায়। শিশুরা যেখানে বেঁচে থাকার জন্য খাবারের টুকরো খুঁজে বেড়াচ্ছে। ভূমধ্যসাগরের ইসরায়েল অংশে যে ঢেউ প্রশান্তিকর, ঠিক সেটাই গাজায় গিয়ে সাক্ষী হচ্ছে আর্তনাদ আর আহাজারির। এত কিছুর পরও কট্টরপন্থী ইসরায়েলিদের হৃদয় গলেনি। আরও তীব্র হামলার ওকালতি করছে তারা। তবে রাজধানী তেল আবিবে রাস্তায় প্রতিদিনই দাঁড়িয়ে কেউ না কেউ বলছেন, যুদ্ধ বন্ধ হোক, সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা হোক। একপাশে ক্ষুধা, আতঙ্ক আর মৃত্যুর অপেক্ষা, অন্য পাশে অবসর, ভোগবিলাসী জীবন। এই বৈপরীত্য শুধু ভূগোলের নয়, এটা মানবতার এক নির্মম পরীক্ষাও। ফারদিন খান, স্টার নিউজ।